আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রিনার হাতের রান্না। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঝটপট একটি বিকেলের নাস্তা। নাস্তাটি বানানো খুবই সহজ এবং হাতের কাছে থাকা উপকরণ দিয়ে নাস্তাটি তৈরি করে ফেলতে পারবেন। নিয়ে নিয়েছি দুটো ডিমগুলোকে আমি আধা ঘন্টা আগেই ফ্রিজ থেকে বের করে রেখেছি। আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। নিয়েছি 3টি কাঁচামরিচ কুচি কুচি করে, আর 1 টেবিল চামচ টমেটো কুচি, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, আর হাফ কাপ ময়দা। প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি আর টমেটো আর কাঁচামরিচ কুচি। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1/4 চা চামচ, সাদা গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ। আপনারা চাইলে এখানে কালো গোলমরিচটাও দিতে পারেন, তাহলে সেক্ষেত্রে অল্প একটু দিবেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন আমি ভালোভাবে এগুলোকে মেখে নিব। হাত দিয়ে মেখে নিলে জিনিসগুলো নরম হবে। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও করতে পারেন। তো এখন এখানে আমি ডিমগুলো ভেঙে দিব। ডিমগুলো দিয়ে দিয়েছি, এখন ভালোভাবে ফেটিয়ে নিব। আপনারা কাঁটা চামচ দিয়েও করতে পারেন। ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে, এখন বাকি কাজগুলো করে নিচ্ছি। একটি বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1/4 চা চামচ চিলি ফ্লেক্স, 1/4 চা চামচ মরিচের গুঁড়া, আর 1/4 চা চামচ হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 1/3 চা চামচের মতো চাট মশলা, 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, 1/4 চা চামচ রসুন বাটা, 1/4 চা চামচ আদা বাটা, আর কর্নফ্লাওয়ার দিব 2 টেবিল চামচ। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চালের গুঁড়াটাও দিতে পারেন। এখন অল্প অল্প পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব। বেশি পাতলাও করব না, আবার ঘনও করব না। অল্প অল্প পানি দিয়ে এটাকে আমি তৈরি করে নিচ্ছি। তো আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে ডিমটা ভেজে নিব। তো চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে আসছে, এখন আমি এখানে দিয়ে দিব ডিম। এখন চারপাশ থেকে একটু ছড়িয়ে দিব ডিমটা। এখন ডিমটাকে একটু ভাজ করে নিচ্ছি। ডিমটা যাতে ভেঙে না যায় খেয়াল রাখবেন। তো এই পাঁচটা হলে পরে আমি উল্টে দিব। তো আমার এই পাঁচটা ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমি উল্টে নিচ্ছি। তো উল্টানোর সেই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে। তো আপনারা রাইসের চামিচ দিয়ে এটাকে আস্তে করে উল্টে দিবেন, তাহলে ডিমটা ভাঙবে না। তো এই পাঁচটাও হয়ে গেলে আমি এটাকে একটু কেটে নিব। এখন ডিমগুলোকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আরেকটু চিকন করে পিস করে নিতে পারেন। ডিমগুলো পিস করে কাটা হয়ে গেছে, এখন আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। সবগুলো ডিম তুলে নিয়েছি। তো আমার এর মধ্যে ব্যাটারটাও ঘন হয়ে আসছে। তো চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন ব্যাটারের মধ্যে ডিমগুলো ভালোভাবে ডুবিয়ে এখন গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো যে কয়টা এখন দিতে পারবো দিয়ে ভেজে নিব, বাকিগুলো আবার পরে ভেজে নিব। তো এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম টু লোতে রেখে এগুলো ভেজে নিব। তো
এক পাশ ভাজা হয়ে গেছে, আমি এটাকে উল্টে দিচ্ছি। হালকা বাদামি করে ভেজে নিতে হবে। এটা ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, খুব কম সময় এগুলো ভাজা হয়ে যায়। এই পাশটাও ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে একটি টিস্যু পেপার দিয়ে তারই উপর এটা তুলে নিচ্ছি। তো আমার এগুলো ভাজতে 5 থেকে 6 মিনিটের মতো সময় লেগেছে। তো আমি এরকম করে সবগুলো ভেজে নিব। সবগুলো ভাজা হয়ে গেছে, তৈরি হয়ে গেল ঝামেলা ছাড়াই ঝটপট একটি বিকেলের নাস্তা। এই নাস্তাটি আপনারা গেস্ট আসলে কিংবা বিকেলের চায়ের সাথে বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি, এটার উপরটা কিন্তু ক্রিস্পি হয়, খেতে কিন্তু দারুণ। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।